আপনার পুকুরের পানি শেখার পরে ওই তাজা কাদা থাকে না, কাদা, ওইখানে অনেকগুলো লোক স্যাংসাতি মাছ, শেষের যে মাছটা ওইটা মারে নিয়ে চলে গেছে। হ্যাঁ, যাওয়ার পরে একটা ওই মুরগা বিকালবেলা একটা মরক আপনার ওই ঘাস খায় বেড়ায়, আপনার ওই পুকুরের চতুর্ধারে ঘাস খায় পুকুরে বেড়ায়। হঠাৎ করে চোখে পড়েছে ওই যে একটা মাছ কুলবুল আছে, ছোট্ট একটা মাছ। মুরগির তো একটা অভ্যাস খারাপ, উড়ে যায় ওইখানে কি বলে আপনার মাছ খাবে বলে ইয়ে গেছে, কিন্তু পা গুলো মাটিতে দাবে গেছে, আর উঠতে আর পারে না, বুঝিবার আর পারা তার ক্ষমতা আর নাই। তাদের তোরে পা দাবি গেলে উঠতে পারে। দূর থেকে একটা শিয়াল দেখি গেছে, এইবার কই যাব, একটা সিরিগালে কয়ে যে এইবার কই যাব, তোমার তো এবার খাওয়া খুব সহজ হবে। সকালবেলা পিটাইছিল, একবার পালাই চলে গাছের উপরে উঠছো, এইবার দাঁড়াও। তাকে ধরার জন্য সিরিগাল একটা লাভ দিছে, কিন্তু মুরগা উড়াল দিছে। উড়াইলে বেশি দূরে যাওয়া যায় না, লাভ দিলে বেশি দূরে যাওয়া যায়। হ্যাঁ, উড়াইয়া পুকুরের মাঝখানে গেছে, আর সিরিগাল লাভ দিয়ে আরো কয়েক হাত নিচে। তাদের তলে দাইবে যাওয়ার পরে উঠতে পারবে? মুরগা পিছনে দেখে আমার ধরার জন্য এসে বেটা নিচে পয়সা না, খবর হবে তারা। সন্ধ্যার সময় মুরগি আলি খবরা যায়, দেখেছে কি সব মুরগি আছে, মুরগাটা নাই। দামি মুরগা, বড় মুরগা, গোটা এলাকায় বেড়াবে তারা। সবার বাড়ির দেখি বেড়েছে, আরেকজনকে তোর মুরগা হয়তো পুকুরত পড়েছে, পুকুরত ওইখানে গেছে। এবার মুরগা শিয়ালকে বলতেছে, দাঁড়া, আমার মালিক আছে রে, মালিক আমাকে নিয়ে গোসল করাইয়া গুন্ডার মধ্যে রাখবে, আমার গাটা মুছে দিয়া, আমার মালিক আছে, আর তোমার তো মালিক নেই, তোমাকে কে তুলবে? তার দরকার আছে সিরিয়ালকে ওইখানে তোলার জন্য? কেউ যাবে? আল্লাহ বলতে হুয়া মালাকুম, যত বিপদে পড়ো ইসলামের আন্দোলনে এখানে যোগ দাও, আমি আল্লাহ তোমাদেরকে রক্ষা করব, তোমাদের অভিভাবক তো আমি। সুবহানাল্লাহ।